আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আপনারা যে পোস্টটি দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, এখানে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে একটি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এছাড়াও কিন্তু আরও অভিজ্ঞতা থাকতে হবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন জিআইএস অ্যানালিস্ট, এখানে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে একটি। আর বয়সের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নগর পরিকল্পনা বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী বা সমানসি জীবিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি হতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল, এখানে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশলী বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা বেতন দেওয়া হবে। এখানেও পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপর দেখতেছেন মেডিকেল অফিসার, এখানে পদ আছে দুইটি। এখানে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আইন কর্মকর্তা, এখানে পদ আছে একটি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী সচিব, এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য একটু দেখে নেবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি। এরপরে দেখতে পাচ্ছেন উপসহকারী বিদ্যুৎ, এখানে পদ আছে দুইটি। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে তড়িৎ বিষয়ে কৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কর কর্মকর্তা, এখানে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে একটি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে পদ আছে একটি। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো প্রকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে পদ আছে একটি। তো এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্র কৌশল বিষয় ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। এরপর দেখছেন কম্পিউটার অপারেটর, এখানে পদ আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এরপরে আইন সহকারী, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 26,680 টাকা। এখানে পদ আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপরে ওয়ার্ড সচিব, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে 27টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখছেন মাওলানা কাম রেজিস্ট্রার, এখানে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত হবে। এখানে পদ আছে 3টি। আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে ফাজিল ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এরপরে ক্যাশিয়ার, এখানে পদ আছে একটি। এরপরে দেখতে পাচ্ছেন এগুলা আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে যেহেতু ভিডিওটি লং হয়ে যায়, তো সেক্ষেত্রে বাজার পরিদর্শক, এখানে পদ আছে একটি। 18 থেকে 32 বছর পর্যন্ত। তো এরপরে লাইসেন্স ইন্সপেক্টর, এখানেও পদ আছে 2টি। এরপরে পরিচ্ছন্ন পরিদর্শক, এখানে পদ আছে 2টি। সহকারী কর নির্ধারক, এখানে 3টি। সহকারী কর আধিকারী, এখানে আছে 10টি পদ। সার্ভেয়ার, এখানে পদ আছে 2টি। রাজস্ব আদায় সহকারী, এখানে আছে 2টি। এরপরে কমিউনিটি কর্মী, এখানে 2টি। অফিস সহকারী কাম কম্পিউটার হতে তার 3টি। বাতি পরিদর্শক, এখানে আছে 2টি। মশক নিধন সুপারভাইজার, এখানে আছে 3টি।
মেকানিক এখানে আছে একটি, এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে আপনারা একটু এগুলো দেখে নেবেন। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়সের ক্ষেত্রে 15 আশ্বিন 30 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে যাদের বয়স 30 সেপ্টেম্বর 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য 1 নম্বর হতে 12 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস 23 টাকা সহ আপনাকে 223 টাকা, এবং 13 নম্বর হতে 29 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস 12 টাকা সহ 112 টাকা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেইড এর মাধ্যমে প্রদান করতে হবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। ncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।